الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا ند له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا وطبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم عن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد. رواه البخاري মুসলিম মিশকাত বিইসনাদ সহিহ। সকল প্রশংসা, সকল গুণগান, সকল গুণকীর্তন সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরগায় শুকরিয়া জানাই, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় রহমতে দীর্ঘ একটি সপ্তাহ পর যে আল্লাহ পাক আমাদের জুম্মা মসজিদ হাজির হওয়ার তৌফিক দান করেছেন, সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত জান্নাতের বাগানের দ্বীনি মুসলিম ভাই বোন, আজকের খুতবার আলোচনার বিষয় দিনের মধ্যে নতুন কিছু সৃষ্টি করা। উল্লেখিত বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্যবহুল খুব সংক্ষিপ্ত আকারে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। অবশ্যই আলোচনা আপনাদের সকলের জন্য উপকার হবে বলে আশাবাদী।
সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর নামক একটা দিন ব্যবস্থা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য যে দিন ধর্মটা নাজিল করেছেন, দিনটার নাম হলো ইসলাম। ইসলাম এমন একটা দিন ধর্ম, ইসলাম সিলম মাদ্দা থেকে নির্গত, যার অর্থ আসে শান্তি, নিরাপত্তা, আত্মসমর্পণ। সেই দিনের মধ্যে যদি কোনো ব্যক্তি নতুন কিছু সৃষ্টি করে, তার নাম হয় বিদআত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ হতে মা জা বিহি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে জিনিসটা, যে কথাটা, যে বাণীটা নিয়ে এসেছেন, সেই দিন, সেই ধর্ম, সেই বাণী, সেই কথাটার নাম হলো দিন। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকটে একমাত্র দিন ধর্ম হচ্ছে ইসলাম। এই দিনের মধ্যে যদি কোনো ব্যক্তি, কোনো বুজুর্গ, কোনো হুজুর, কোনো পীর মাশায়েখ যদি দিনের মধ্যে সৃষ্টি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেননি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, যদি কোনো ব্যক্তি, কোনো বুজুর্গ, কোনো পীর আউলিয়া, কোনো হুজুর, কোনো আলেম, কোনো মাওলানা যদি সেটা তৈরি করে, তাহলে যার অনুমোদন আল্লাহ এবং আল্লাহ রাসূল দেন নাই, সেটাই হলো দিনের মধ্যে নতুন কিছু সৃষ্টি করার, যার নাম হলো বিদআত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের 59 নম্বর আয়াত, 59 নম্বর সূরা 7 নম্বর আয়াত, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরে এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের যা দিয়েছে, যেটা দিয়েছে সেটা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা নিষিদ্ধ করেছেন সেটা তোমরা ছেড়ে দাও, সেটা তোমরা করা পরিত্যাগ করে দাও, পরিহার করে নাও। তোমরা সেটা গ্রহণ করো না, সে কাজকর্ম করো না, সে কথা তোমরা করো না। আত্তাকুল্লাহ, আর যদি তোমরা আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দানে অতীব কঠোর। শাদীদুল ইকাব, আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তিদাতা। এই সূরা হাশরের এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাচ্ছেন যে রাসূল যেটা তোমাদের দিয়েছে সেটা তোমরা গ্রহণ করো, আর যেটা করতে তোমাদের নিষেধ করেছে সেটা তোমরা বর্জন করো। আত্তাকুল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভয় করো, আর ভয় যদি তোমরা না করো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তিদাতা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবদিলু আমালাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করো বা অনুসরণ করো, তারপরে ওয়াতিউর রাসূল, তোমরা রাসূলের আনুগত্য করো বা অনুসরণ করো। আলা তুবদিলু আমালাকুম, যারা তোমাদের আমল সমূহ যেন বাতিল না হয়। আল্লাহ রাব্বুল আলামিনের যদি আপনি অনুসরণ না করেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি অনুসরণ না করেন, তাহলে আপনি যে আমলটা করবেন, আপনি যে কাজটা করবেন, আপনি যে কথাটা বললেন, তাহলে আমাল ওয়ালা তুবদিলু আমালাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যেন তোমাদের আমল সমূহ বাতিল না হয়। আমল বাতিল হবে তখন যখন আপনি আল্লাহর আনুগত্য করলেন না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করলেন না,
আপনার নিজস্ব বানানো বা পীর মাশায়েখের বানানো, কোন হুজুরের বানানো, কোন মাওলানার বানানো, সেই কথা সেই অনুযায়ী সেই অনুসরণ করে চললেন, দেখা যাচ্ছে এক দিক থেকে দেখা যায় আপনার আমল যে আমলটা করলেন, আমলটা আপনার বাতিল হয়ে গেল, বরবাদ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানে 31 নম্বর আয়াত আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে মুহাম্মদ তুই বলো, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ কর। কার অনুসরণ করতে হবে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চান তাহলে ফাত্তাবিউনি, কার অনুসরণ করতে হবে? রাসূলের অনুসরণ করতে হবে। তাহলে আল্লাহ কি করবেন? ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ও হলদিপোতার মুসল্লি, আপনাকে বলে যাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুহাম্মদ তুমি মানুষদেরকে বলে দাও, যদি তারা আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে নবীর অনুসরণ করো। অনুসরণ যদি করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবো। আল্লাহ রাব্বুল আলামিন শুধু ভালোবাসবেন না, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের সমস্ত পাপ আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকল পাপকে ক্ষমা করে দেই। আল্লাহু গফুর রহিম, আর আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল ও দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার ক্ষমা করে দিবেন। বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসবেন, ভালোবাসতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে। অনুসরণ করলেন তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসবেন। আল্লাহকে ভালোবাসলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলেন, এর বিনিময় হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল পাপগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সকল পাপ ক্ষমা করে দেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা নিসার 59 নম্বর আয়াত আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযা'তুম ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। তোমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা অর্থাৎ যে ইসলামী সংগঠনের আমির বা নেতা বা সভাপতি তার আনুগত্য করো। যদি তোমাদের ভিতরে মতবিরোধ দেখা দেয়, ফারুদ্দু ইলাল্লাহ, আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে ফিরে যাও। যদি ইসলামী সংগঠনের যদি নেতা এমন কথা বলে, দেখা যাচ্ছে মতবিরোধ দেখা যাচ্ছে, তাহলে আপনাকে যেতে হবে আল্লাহ কি বলেছেন, রাসূল কি বলেছেন, সেদিকে আপনাকে ফিরে যেতে হবে। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যদি তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে থাকো এবং পরকালের প্রতি যদি বিশ্বাস স্থাপন করে থাকো, যালিকা খায়রু ওয়া আহসানু তা'ওয়িলা, এটা হবে কল্যাণ এবং পরিণতির দিক থেকে উত্তম। এই আয়াতে অর্থাৎ সূরা নিসার 59 নম্বর আয়াত এটাই প্রমাণ করে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে বললেন যে তোমরা আল্লাহকে আনুগত্য করবে, আল্লাহ অনুসরণ করো। আল্লাহ অনুসরণ করার পরে আল্লাহর নবী যার আগে পিছনে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেছেন, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে বলেছেন। তারপরে আমিরের আনুগত্য করার কথা বলা হয়েছে। আমিরের আনুগত্য করার ক্ষেত্রে যদি কোনো মতবিরোধ দেখা যায়, তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে ফিরে যেতে হবে, যদি আপনার আমার ঈমান থাকে আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি। নিজের মত মতন কোনো কিছু চলবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কুমারী স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান আহাদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি আমাদের এই দিনের মধ্যে নতুন কিছু সৃষ্টি করবে, যে ব্যক্তি আমাদের দিনের মধ্যে নতুন কিছু সৃষ্টি করবে যা তাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মতি নাই, তাহলে প্রত্যাখ্যানযোগ্য। তাহলে কি? প্রত্যাখ্যানযোগ্য। আবার তার স্ত্রী অন্যত্র হাদিসে বলতেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। হাদিস খানা মুসলিম শরীফের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মানুষ এমন কিছু আমল করে যে আমলের ব্যাপারে আমার কোনো নির্দেশ নেই বা আমার সম্মতি নাই, ফাহুয়া রাদ্দুন, সেটা হলো বাতিল, সেটা হলো অগ্রহণযোগ্য। আজকে সমাজের বুকে এমন সৃষ্টি হয়েছে, এখন বর্তমানে জন্মদিন পালন করে, তারপরে গালে ভাত পালন করে, শবে বরাতের মতন দিন পালন করে, মেলাদের মতন দিন পালন করে। আচ্ছা, আপনার কাছে প্রশ্ন, আপনি প্রশ্ন করবেন আপনার হুজুরকে, আপনি আমাকে বুঝিয়ে দিবেন। মিলাদ মাউলুদুন থেকে এসেছে। মিলাদ শব্দের অর্থ জন্ম। তাহলে কি জন্মদিন পালন আল্লাহ নবী কি করেছেন? আবু বকর কি করেছেন? ওমর কি করেছেন? ওসমান কি করেছেন? আলী কি করেছেন? আপনি আপনার হুজুরকে প্রশ্ন করবেন। যে প্রশ্ন যদি করে থাকে, হুজুর তার দলিলটা দেন, হুজুর তার দলিলটা দেন, কত নম্বর হাদিস, কত নম্বর আয়াত, আপনি দলিলটা দেন। আপনি কেন বিভ্রান্ত করেছেন? এই জন্য আল্লাহ নবী বলতেছেন, এক শ্রেণীর হুজুর আগে যাবে জাহান্নামে। আমার উম্মত, আল্লাহ নবী বলতেছেন, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, 72 দল যাবে জাহান্নামে, 72 দলে একদল হুজুর যাবে আগে জাহান্নামে। এই হুজুর দিনকে ক্ষতি করেছে, এই হুজুর দিনকে ক্ষতি করেছে, এই হুজুর যাবে একদল, হুজুর যাবে জাহান্নামে। যদি হয় আমিও জাহান্নামে যেতে পারি। অতএব দিন হলো আল্লাহর পক্ষ হতে খাঁটি দিন। এই দিনের মধ্যে আমার মতন কিছু হুজুরেরা নতুন কিছু সৃষ্টি করে দিয়েছে। আল্লাহ নবী বলতেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। এমন কিছু আমল রয়েছে যে আমলে আল্লাহ নবীর কোনো নির্দেশ নাই, আল্লাহ নবী করেছেন বা বলেছেন বা সম্মতি দিয়েছেন এমন কোনো প্রমাণ নাই, ফাহুয়া রাদ্দুন, সেটা হলো বাতিল, সেটা অগ্রহণযোগ্য। মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আপনার ওয়াজটা শুনুন, সুন্নাত ওয়াল বিদআত। যে কোনো যারা লোড দেয়, মেমোরি লোড দেয়, সেই কম্পিউটারে যাবেন, বলবেন দেলোয়ার হোসেন সাইদি সুন্নাত ওয়াল বিদআত এই ওয়াজটা দাও। মাওলানা দেলোয়ার হোসেন সাইদি এ কথা বললেন, মানুষ সমাজের বুকে এখন এক শ্রেণীর হুজুর রয়েছে, এই হুজুরেরা এমন এমন বিদআত সৃষ্টি করেছে, নতুন সৃষ্টি করেছে, নতুন কিছু চালু করেছে যা আল্লাহ নবী বলেন নাই। তিনি শবে বরাতের কথা বলেছেন, মিলাদের মতন কথা বলেছেন, দেখবেন তিনি ডাইরেক্ট বলেছেন এগুলো আল্লাহ নবী করেন নাই, অর্থাৎ প্রত্যাখ্যানযোগ্য। আল্লামা মামুনুল হক রাহিমাহুল্লাহ তিনিও একই কথা বলেছেন। আল্লামা তারেক মনোয়ার রাহিমাহুল্লাহ, তানাদের ওয়াজগুলো শুনবেন। আমি তো ছোট একটা আলেম, আপনারা বড় বড় মুহাক্কিক, বড় বড় মাওলানা, বড় বড় আল্লামা, তাদের ওয়াজগুলো শুনবেন। তারা কি বলেছেন? কিন্তু ছোটোখাটো হুজুর এখন নিজের পকেট ভারী করার জন্য, জুলুসে করার জন্য, পয়সা কামানোর জন্য আপনার মতন সাধারণ মুসল্লিকে বোকা বানাচ্ছে। হুজুরকে বলেন, হুজুর এই যে আপনি এখন এই জিনিসটা পালন করলেন, আপনি বলুন তো এটা কি করা ঠিক? যদি বলে ঠিক, তাহলে আপনি তার দলিল দিন, আমিও গ্রহণ করবো, আমিও পালন করব, আপনি আমাকে সেই দলিলটা দিবেন। আমি আপনাকে বলতে চাচ্ছি, আল্লাহ নবী বলেছেন, হাদিসটা দেখে যাবেন খুতবার পরে, এই হাদিসটা আপনি মিলাবেন, নিজের চোখ দিয়ে দেখবেন। হাদিস এখন বাংলা হয়েছে, আপনাকে বোকানো সহজ নয়। আপনি যদি বাংলা পড়তে পারেন, আপনি নিজের চোখে দেখবেন যে হুজুর কি বলেছে আর আপনি নিজের চোখে কি দেখলেন। আল্লাহ রাসূল বলতেছেন, এমন কিছু আমল মানুষ করে যা আল্লাহ রাসূলের অনুমোদন নাই, সম্মতি নাই, নির্দেশ নাই, আল্লাহ রাসূল নিজেই পালন করে নাই, ফাহুয়া রাদ্দুন, সেটা বাতিল। আন জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রু হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রেষ্ঠ কিতাব হলো আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব, আর শ্রেষ্ঠ হিদায়াত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিদায়াত।
শ্রেষ্ঠ বাণী হলো, শ্রেষ্ঠ কিতাব হলো মহাগ্রন্থ আল কোরআন, যে মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। আর শ্রেষ্ঠ হিদায়াত, যার হেদায়েতের উপরে কোনো হেদায়েত নাই, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারই হিদায়াত। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন, ওয়াশারুল উমুরি মুহদাসাতুহা, আর নিকৃষ্টতম কাজ হলো দিনের মধ্যে নতুন কিছু সৃষ্টি করা। আমার কোনো বানানোর কথা না, এটা হাদিসের কথা বলতেছি, আপনি হাদিসগুলো দেখবেন। দিনের মধ্যে নতুন কিছু সৃষ্টি করা হলো জঘন্যতম কাজ। অকুল্ল বিদাতিন জালালাহ, প্রত্যেক নতুন সৃষ্টি হচ্ছে বিদাত। অফির নিশ্চয়ত অকুল্ল জালালাতিন ফিন্নার, আর যারা বিদাত করবে, নতুন কিছু সৃষ্টি করবে, তার ঠিকানা হবে জাহান্নাম, তার ঠিকানা হবে জাহান্নাম। বাল্লিগু আন্নি, আমার আল্লাহ নবীর কথাগুলো আমার মুখের মাধ্যমে আপনাদের কাছে প্রচার করলাম বা বাল্লিগ পৌঁছাই দিলাম, মানা না মানা আপনার ব্যাপার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হাদিস খারাপ আবু হুরায়রা বর্ণনা করেছেন, ক্বালা কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাহ, আল্লাহ নবী বলেন আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, কিন্তু ওই ব্যক্তি ব্যতীত যে ব্যক্তি জান্নাতে যেতে অসম্মত। ইল্লা মান আবা, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো কোন ব্যক্তি জান্নাতে যেতে অসম্মত? ক্বালা মান আসানি দাখালাল জান্নাহ, আল্লাহ নবী বললেন যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন বা আমার অনুসরণ করবে, ফা দাখালাল জান্নাহ, ব্যক্তি যাবে জান্নাতে। ওমান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমার অবাধ্যতা করবে তার জান্নাতে যেতে অসম্মত। তাহলে যারা নবীর আনুগত্য করবে না, ওই ব্যক্তি জান্নাতে যেতে অসম্মত, ওই ব্যক্তি জান্নাতে যেতে অসম্মত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আনাস হাদিস খানা বর্ণনা করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী কুমার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তিনজন ব্যক্তি চলে গেল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তিনজন ব্যক্তি চলে গেল। তিনজন ব্যক্তি আল্লাহ নবীর আমল সম্পর্কে জিজ্ঞাসা করলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা তার সম্পর্কে বর্ণনা করলেন। বর্ণনা করার পরে তিনজন ব্যক্তি তাদের নিজেদেরকে কম গুরুত্ব মনে করছে, যে আল্লাহ নবীর আগে পিছের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন, সেই নবী তারপরে এত আমল করে। তখন তাদের মধ্যে একজন ব্যক্তি বলল, আমি সারা রাত নামাজ পড়ব, ঘুমাবো না। আরেকজন বলল, আমি সারাদিন সিয়াম পালন করবো, ইফতারি করবো না। আরেকজন বলল, আমি বিবাহ করব না, আমি নারীর সঙ্গ করব না, অর্থাৎ বিবাহ করব না। এমন সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের নিকটে হাজির হওয়ার পরে বললেন, হে লোক সকল, তোমরা কি বলেছ? আল্লাহর কসম করে বলছি, যার হাতে মুহাম্মাদের জীবন নিহত রয়েছে। আল্লাহ নবী বললেন, দেখো আমি তোমাদের মতন সালাত আদায় করি, আমি তোমাদের মতন আল্লাহ ভীরু, আর আমি তোমাদের মতন সিয়াম পালন করি, আবার ইফতারি করি, আবার তোমাদের মতন আমি বিবাহ করেছি, আমার সন্তানও হয়েছিল। মোহাম্মদ সাল্লাল্লাহু সন্তান হয় নাই, কাসেম হয় নাই, মারা গেছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়েছেন, রোজা থেকেছেন, ইফতারি করেছেন, বিবাহ করেছেন। অতএব আল্লাহ নবী বলতেছেন যে ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার শরীয়তের অন্তর্ভুক্ত নয়, অর্থাৎ যে আমার অনুসরণ করবে না, সে আমার শরীয়তের অন্তর্ভুক্ত নয়। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা আপনার আমার জন্য যেটা দিয়েছেন, সেটাই আপনার আমার জন্য কাম্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ক্বালা মান দাআ ইলা হুদা কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মিন তিবআহু লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যে ব্যক্তি মানুষকে সৎ কাজের দিকে আহ্বান করবে, সুন্নাতের দিকে আহ্বান করবে, ওই ব্যক্তির অনুযায়ী যত মানুষ আমল করবে, যে ব্যক্তি দাওয়াত দিয়েছে সেই ব্যক্তি একাই নেকির বা সওয়াব পাবে, তার আমল নামায় কোনোরূপ ঘাটতি হবে না।
না, বুঝাতে পারলাম না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আপনাদেরকে আহ্বান করলাম আসেন, এই কাজ করা যাবে না, ভালোর দিকে আহ্বান করলাম, ওই কাজটা হলো সৃষ্টি, নতুন সৃষ্টি, ওটা আল্লাহ নবী বৈধ করি নাই, আমি ভালোর দিকে আপনাদের আহ্বান করলাম। আপনারা 10 জন মুসল্লি চলে আসলেন, 10 জন মুসল্লি যে নেকি পেলেন, ওই 10 জন মুসল্লির মতন আমি একাই সে নেকি পেলাম। কিসের জন্য? আমি আপনাদেরকে দাওয়াত করলাম ভালো দিকে। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যদি কোনো ব্যক্তি খারাপের দিকে মানুষকে আহ্বান করে, খারাপ পথে যত মানুষ আসবে, যত মানুষ পাপ কাজ করেছে, ওই ব্যক্তি একাই সেই পাপ কাজ করেছে। অতএব আমরা সদা সর্বদা চেষ্টা করব আল্লাহ নবী যে কাজটা করেছেন, যে কথাটা বলেছেন, সেই দিকে মানুষকে বেশি বেশি আহ্বান করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবারে হাজির হয়ে বললেন, আল্লাহ নবী, ইহুদি নাসারাদের তাদের পুরানো ধর্মীয় কাহিনী আমাকে খুব ভালো লাগে, আপনি যদি অনুমতি দিতেন তাহলে আমি তাদের কিছু কাহিনী লিখে রাখতাম। কে বললেন? ওমর। কাকে বললেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হে ওমর, তুমি কি দিকভ্রান্ত হয়ে গেছো? দীপ্ত কণ্ঠে, একটু রাগন্যর কণ্ঠে বলতেছে। যেমন আমরা আমাদের ছেলেরা দুষ্টুমি করলে আমরা বারবার তাদের কে করি না, চোখ রাঙিয়ে অনেক কথা বলি, তখন আল্লাহ নবী বলতেছে, হে ওমর, তুমি কি দিকভ্রান্ত হয়ে গেছো যেমন দিকভ্রান্ত হয়েছে ইহুদি নাসারারা? অতএব আজ যদি মুসা বিভ্রান্ত হয়, তাহলে আমার অনুসরণ করা মুসার আর কোনো পথ থাকবে না। অতএব তাদের কিছু কাহিনী যখন লেখার জন্য আল্লাহ নবীর কাছে অনুমতি চাইলেন, তখন আল্লাহ নবী এরকম ব্যক্ত করলেন। আল্লাহ নবী বললেন যে, শোনো, তোমাদের মাঝে 2টা জিনিস ছেড়ে যাচ্ছি, 2টা জিনিস যদি আঁকড়ে ধরো তাহলে কখনো তোমরা বিচ্যুত হবে না, দিনের পথ হতে বিচ্যুত হবে না। তার প্রথম কথা হলো, আল্লাহ নবী বললেন, কিতাবুল্লাহ এবং সুন্নাতে রাসূলুল্লাহ। যদি তোমরা আল্লাহর কিতাব আঁকড়ে ধরো এবং রাসূলের সুন্নাত অর্থাৎ হাদিস যদি আঁকড়ে ধরো, তাহলে তোমরা কখনো বিপদগামী হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যখন কোনো সম্প্রদায়ের মাঝে নতুন কিছু সৃষ্টি হয়, নতুন সৃষ্টি যতটুকু হয়েছে ততটুকু সুন্নাত ওই সমাজ থেকে, ওই সম্প্রদায় থেকে উঠে নেবেন, কিয়ামত আগ পর্যন্ত ওই সুন্নাত আর ফিরে আসবে না ওই সমাজের মাঝে। আল্লাহ নবী বললেন, যার হাতে মুহাম্মদের জীবন রয়েছে তার কসম করে বলছি, আজ আমি যে দিন নিয়ে এসেছি, এই দিন ছেড়ে যদি তোমরা চলে যাও তাহলে বিচ্যুতগামী হয়ে যাবে। এজন্য আল্লাহ নবী বলতেছেন, লাউ বাদালাকুম মুসা ফাত্তাবিউহুম ওয়া তারাকতুমুনি লা জাল্লালতুম আন সাওয়াইস সাবিল ওয়ালাউ কানা হাব্বাতান ওয়া আদরাকা নবুওয়াতি লা আবিহা। এমন সময় যদি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদের নিকট আবির্ভাব ঘটে, আর যদি আমাকে ছেড়ে মুসার অনুসরণ করো, তাহলে তোমরা সরল পথ হতে বিচ্যুতগামী হয়ে যাবে। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আমার নবুয়ত পাই, তাহলে মুসার আমার অনুসরণ করা ছাড়া মুসার কোনো পথ থাকবে না। অতএব সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে, দিনের মধ্যে নতুন কিছু সৃষ্টি করার চাইতে মধ্যম পন্থায় সুন্নাত পালন করা উত্তম। দিনের মধ্যে নতুন কিছু সৃষ্টি করার চাইতে মধ্যম পন্থায় সুন্নাত অবলম্বন বা সুন্নাত মানাই হলো উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ হাদিস, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন হাজর আসাদকে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজর আসাদকে বলতেছেন, হে হাজর আসাদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চুম্বন দিতে দেখেছি তোমাকে, তাই তোমাকে দিয়েছি। তুমি কেবলমাত্র একটা পাথর, তুমি কাউকে ক্ষতি করতে পারো না, কাউকে তুমি উপকার করতে পারো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি যে তোমাকে চুম্বন দিয়েছি, এটাই হলো সুন্নাত, এই জন্য আমি তোমাকে চুম্বন দিয়েছি, তাছাড়া আমি তোমাকে চুম্বন দিতাম না। এই জন্য সম্মানিত হাজি সাহেবেরা আর হজে যাওয়ার পরে তারা হাজর আসাদকে চুম্বন দেয়। চুম্বন দেওয়ার পরে দেখেন না সেখানে কালো হয়ে গেছে, ওটা আসলে সাদা ধবধবে দুধের মতো সাদা ছিল, বান্দার পাপের কারণে, চুম্বনের কারণে আসলে ওইটা কালো হয়ে গেছে। অতএব হাজর আসাদের চুম্বন দেওয়া হলো আল্লাহ নবীর সুন্নাত।
সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনা থেকে এটাই প্রমাণ হয় যে দিনের মধ্যে নতুন কিছু সৃষ্টি করা বিদআত, আর বিদআতকারীর পরিণাম হলো জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দিনের মধ্যে নতুন সৃষ্টি করা থেকে আমরা বিরত থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। প্রতিপালক, তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তোমারও অনেক দয়া। তোমার দয়া দিয়ে, মায়া দিয়ে আমাদেরকে নতুন দিন সৃষ্টি করা থেকে, বিরত থেকে আমরা যেন ঈমানের হালাতে মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক দান করে দাও। আল্লাহুম্মা আমিন। প্রতিপালক, তোমার দিন হলো শ্রেষ্ঠ দিন, তোমার দিন বিজয়ী, সারা দিন বিজয়ী। এজন্য আল্লাহ, তুমি বলেছো আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম, আজকে আমি ইসলামকে মুকাম্মাল করে দিলাম, আমার প্রতি নিয়ামত পূর্ণ করে দিলাম, এবং ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন জীবন ব্যবস্থা হিসাবে মানব জাতির জন্য দান করে দিলেন। অর্থাৎ ইসলাম একটা সঠিক দিন, ইসলাম সঠিক একটা ধর্ম। এই ধর্মের ভিতরে নতুন কিছু চালু করা আমরা করব না, বা আমরা করতে দেব না, এটাই প্রতিবাদ্য হোক আজকের আলোচনার মূল বিষয়। আজকের আলোচনার সারমর্ম হচ্ছে এটাই, আল্লাহ রাব্বুল আলামিন যে দিন দিয়েছেন সেই দিনের ভিতরে আমরা নতুন কিছু ঢুকাবো না বা করব না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন নতুন সৃষ্টির পরিণাম হলো জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, নতুন কিছু সৃষ্টি করলো যার অনুমোদন আমার নাই, তা হলো ফাহুয়া রদ্দুন, সেটা বাতিল। অতএব নতুন সৃষ্টি করে যদি আমাকে জাহান্নামে যেতে হয়, সেটা আমরা করতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন বিদআতবিহীন, শিরকবিহীন জীবনযাপন করার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। এই দাবি, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের পবিত্র জুমার খুতবা এখানে শেষ করছি। বারাকাল্লাহ।